আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছুই নাহি জানি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি ধর্ম নরি হরি হরি রাধার মন হরি 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 রাধার মন হরি 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 गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि तमहं भजामि गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि
नमः भजामि भज गोविन्दं 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 अखण्ड मण्डलाकर बकेतांग जीनो चराचर तात्रदां दर्शितां जीनो तस्मै श्री गुरवे नमः गोविन्दं भज 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 गोविन्दं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पति गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्ते गोविन्दं भज 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 गोविन्दं तप्तो कञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रेया भज गोविन्दं 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 वंशा कल्पतरु भज कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो सर्वो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे
जनिताई जय राधे जय गौर जय राधे हरे कृष्ण सर्वाग्रे जानाई आमार परम गुरु वैष्णव ब्राह्मण निताई दास गौर दास श्रीकृष्णेर दास पंचतत्त्वेर दास राधारानीर दास परम दयामय श्री श्री गुरुदेवेर दास एवं उपस्थित समस्त कृष्ण अनुरागी गौर अनुरागी भक्तवृंद एवं आमार महामाया शक्ति स्वरूपिणी भक्तिमती मातृवर्गेर श्रीजुगल रांगा चरणतले रइल এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ওগো শোভাকা ওগো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে শোভাকার ভক্তবৃন্দের চরণে শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি মা সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে এই যে এমন সুন্দর মহতি হরিবাসরের আয়োজন এত ভক্ত সমাগম বৃন্দা দেবীর আগমনে যে স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবনে সেই নববৃন্দাবনে আমরা সকলে একত্রিত হয়েছি গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। তো বাবা আমরা যে কৃষ্ণ নাম শ্রবণে এসেছি তাকে বলছে কৃষ্ণ রসামৃত। ওমা অমৃত মানে কাকে বলে জানো? অমৃত কাকে বলে? অমৃত, তাই তো? অমৃত, অমৃত মানে যার কোনো মৃত্যু নেই। তার মানে অমৃত পান করলে কি হয়? ওমা অমৃত পান করলে কি হয় গো? জানো না? অমর হওয়া যায়। কার কার অমর হওয়ার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। বলে কার না ইচ্ছে আছে অমর হওয়া? যখন বাড়িতে ঝগড়া হবে যে মায়েরা বলবে 25 বার মরে গেলে বাঁচি জ্বালা সহ্য হয় না, তারাই আবার দেখবে যদি এই কথাটাই নিজেরা বলবে ঠিক আছে বাবা, এই কথা যদি ডাক্তার বলে দেয় মা তোমার এই অসুখ হয়েছে আর বেশি দিন বাঁচবে না, তখন আর গঙ্গা বন্ধ হবে। তাই অমর হতে আমরা সবাই চাই। তাই এখানে কিন্তু বাবা ওই অমৃতের কথা বলা হয়নি, এখানে বলছে কৃষ্ণ রসামৃত। কৃষ্ণ নামকে বলছে রস অমৃত। রসামৃত মানে রস অমৃত। বলছে অমৃত পান করলে অমরত্ব পাওয়া যায় কিন্তু কোনো আনন্দ পাওয়া যায় না, রস নেই। কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে রস অমৃত। রস প্রাণে রস পানে আনন্দ, অমৃত পানে অমরত্ব। তাহলে ভাবো শুধু অমৃত পান করলে অমরত্ব পাবে, আনন্দ পাবে না। কিন্তু কৃষ্ণ নাম রূপ রসামৃত পান করলে রস পাবে মানে আনন্দ পাবে, আবার অমৃত আবার অমরত্বও পাবে। কিন্তু কথা হলো মায়েরা কৃষ্ণ নাম শুনতে ভালো লাগে? বলে ভালো লাগে বলেই তো এসেছি মা। বাড়িতে সবাই নাম একটু করে করেন? বাহ। তাহলে যদি হরিনাম রসামৃত হয়, অমৃত পান করলে যদি অমরত্ব পাওয়া যায়, তাহলে যারা হরিনাম করে তারা অমর কি? তাই তো? যারা হরিনাম করে তারা অমর তো? অমর নয়। তাহলে হরিনামকে যদি কৃষ্ণ রসামৃত বলা হয় তাহলে ভুল বলা হচ্ছে? ভুল নয়, অমৃত, সত্যি অমৃত। কিন্তু একটা কথা মনে রাখবে, মরতে জীব আসে মরতে। শুধু আমরা মানুষ নই বাবা, এই মর্তধামে যত জীব আছে, যত জীব আছে, যাদের মধ্যে প্রাণ আছে, এমনকি বৃক্ষ তারও কিন্তু মৃত্যু আছে। এখানে কেউ অমর হবে না। কেন বাবা? ওই যে রস কথাটা ব্যবহার করেছে না, আনন্দ। এই পৃথিবীতে কি আদৌ কোথাও আনন্দ পাওয়া যায়? সর্বদাই জ্বালা যন্ত্রণায় ভুগছি। তাই বললেন যদি কেউ কৃষ্ণ নাম ও রসামৃত পান করে তারা কোথায় অমর হবে জানো?
এই মর্ত ধামে নয় গো, ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তারা অমর হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 হরি। এই যে পৃথিবীতে জীবন মৃত্যুর খেলাটা, এই খেলাটা কিন্তু আমরা অনেকবার খেলেছি। কতবার? 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছো সাধুর মনোবজন। এই যে জন্ম নিয়েছি মারা যাব, এই খেলাটা জন্মেছি মারা যাব, জন্মেছি মারা যাব, জন্মেছি মারা যাব, এই খেলাটা কিন্তু 84 লক্ষবার খেলে নিয়েছি। তাই বলছে যে কৃষ্ণ নামের কেউ স্মরণ নিতে পারে, এই জন্ম মৃত্যুর খেলা তাকে আর খেলতে হবে না। যখন তোমরা সেই পরধামে যাবে, পরপারে, সেখানে গিয়ে গৌর গোবিন্দ চরণের দাস হয়েই তুমি রয়ে যাবে, তোমাকে আর মর্তধামে মরতে আসতে হবে না। সেই রসামৃত পানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি মা। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে গৌর গুণ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। তবে মা সবই আপনাদের উপর নির্ভর, ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। তাই যত ভক্তমণ্ডলী আছেন বাবা, সবাই মিলে যে যেখানে যে অবস্থায় রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চি দংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি হবেই বাবা। তাই লীলা পরিবেশনার্থেই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শাস্ত্রে বললেন कृते जद्धायत विष्णु ते तं जजते मखई दापरि परिचर्यां कलौ तद हरि नाम संकीर्तन तत् हरि नाम संकीर्तन कृते जद्धायत विष्णु বলছে সত্য যুগে ছিলেন বিষ্ণু এবং সাধনা ছিল ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পূজা পরিচর্যা এবং কলি যুগে হরিনাম। বর্তমানে বাবা এত কীর্তনের প্রচার, চারিদিকে এত কীর্তন হচ্ছে, এত ভক্ত সমাগম হচ্ছে। এখানে তো আমার থেকে সবাই আপনারা বয়সে বড়, এখানে দাদুরা রয়েছেন, বাবারা রয়েছেন, বুঝতে পারবেন আজ থেকে কিন্তু খুব বেশি হলে 10 বছর আগে কারো যদি কথা বলি, এত কিন্তু কীর্তন হতো না, এত মানুষের সমাগম কিন্তু হতো না। এখন কিন্তু হচ্ছে, মানুষ বুঝতে পারছে কোনটা সঠিক পথ, কোনটা আমাদেরকে নিতে হবে। কিন্তু তবুও আমাদের সনাতন ধর্মের একটা বড় অংশ আজও নাস্তিক, এটা ভুলে গেলে চলবে না। আজও কিছু মানুষ আছে যারা মুখের উপর প্রশ্ন করে কীর্তন শুনতে গিয়ে কি পেলে, বেকার সময়টা নষ্ট করে দিলে। বলে রাখি শোনো মা, তুমি যদি ভেবে থাকো যে তুমি হরি নাম করেছো বলে, তুমি কৃষ্ণ নাম করেছো বলে ভাবছো তুমি একাই সাধনা করছো, এমনটা নয়। প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে। তুমি শুধু ভগবানকে ধন্যবাদ জানিয়ে দাও এই কথাটার জন্য যে যে যুগে হরি নামের প্রচার সেই যুগে তোমার জন্ম হয়েছে। কারণ বলছেন মহাজন কি বলছে জানো, প্রণমঃ কলিযুগ প্রণমঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন চাহতে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে বাবা কথাটা বললাম, এটার ব্যাখ্যা করতে গেলে একটু আগে থেকে আসতে হবে, একদম শুরু থেকে শুরু করলে হবে না। আচ্ছা মা, আমাদের যুগ কটা গো? আচ্ছা মায়েরা কি বোবা না আমাকে দেখে ভয় করছে? ও মা সবাই ভালো আছো? এটাও শব্দ বেরোয় না। ও মা সবাই ভালো আছো? আহা, তা বলছি আমাদের যুগ কটা? 4টে না 5টা? 4টে না? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা?
কলিযুগটা খারাপ না, ভগবানকে বলো যে পাঠালে পাঠালে খারাপটাতেই দিলে রিউ ভালো তো কিছু দিতে পারে। এইবার বাবা কলিযুগে যে বর্ণটা আমি বলবো এখন, সেটা কিন্তু আমার দাদুরা আগে দেখেন। বাবা বর্তমান পরিস্থিতিতে আপনারা যে পরিস্থিতি দেখছেন, বাবাদের কথাই বলি, আপনারা কিন্তু যখন অল্প বয়সী ছিলেন এই পরিস্থিতি দেখেছিলেন? এত মদের দোকান ছিল? তাহলে ভাবুন আপনারা আপনাদের 40 বছর আগে এই পরিস্থিতি দেখেন। 40 বছর আগে মহাজন পদকর্তা তুলসী দাস আজকে 500 বছর আগে রচনা করেছে বর্তমান পরিস্থিতির কথা। কি লিখেছে? सच कहे तो मरे लट्ठा झूठा जगत भुलाओ रे, गोरस गली गली घूमे भाई रे सुरा बैठलो बिकाई, घर का बाहुरी प्रीत ना पावे प्रीत चराओ दासी, कली युग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। दुख लगे और हंसे। কি বলছে? সচ কহে তো মরে লট্ঠা। মা বলছে সত্যি কথা বললে এখন লাঠির মার খেতে হবে। ঝুটা জগৎ ভুলাবে রে, মিথ্যেটা জগৎটাকে ভুলিয়ে রেখেছে। তাই তো তুমি যদি সত্যি কথা মুখের উপর বলে দাও, পাড়ায় তোমার থেকে খারাপ কাকিমা আর কেউ নেই। আর দিদি তুমি খুব ভালো, তোমার কাছে বলছে তুমি খুব ভালো, পাশের বাড়ি কি বলবো ও খুব বজ্জাত মেয়ে মানুষ, তুমি খুব ভালো। সে হচ্ছে একদম প্রিয় সবার কাছে। গোরস, গোরস মানে গরু দুগ্ধ, গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রি করবে, গলিতে গলিতে আসবে গোয়ালা, মানুষ নেবে না। কত রোদে কত পরিশ্রম, আসে না? কত পরিশ্রম করে বিক্রি করছে। আর যদি মদওয়ালা জঙ্গলে বসে একটা হ্যারিকেন জেলে দেয়, ওকে আর গলিতে গলিতে আসা লাগবে না, ওখানেই ভিড় জমে যাবে। এটা পদকর্তা তুলসী দাস লিখছেন, যেটা হবে একদিন, যেটা হচ্ছে বর্তমানে। যে গোয়ালা তার বাড়ি ভেঙে পড়বে, আর যে সুরাওয়ালা তার তালার উপর তালা উঠবে। ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তা এই কলিযুগে দশা দেখেই মহাজন আমার হাসছে। তা এইবার বলুন কোন যুগটা সব থেকে খারাপ? আমি কিন্তু এত গুণের কথা বর্ণনা করেছি, এইবার দেখি কে কি বলে। সব থেকে খারাপ যুগ কোনটা গো? বলে সেই কলিতেই আটকে আছি আমরা। ভালো, এইবার যে শ্লোকটা আমি বলেছিলাম সেটার বর্ণনা করি। একটা চোর দাঁড়িয়ে আছে, একটা সাধু দাঁড়িয়ে আছে। আপনি গিয়ে কাকে প্রণাম করবেন? সাধুকে? কেন? চোরকে কেন নয়? আর যদি সাধুর বেশে চোর হয়, বেশি চালাকি, তাই তো বাবা। এখন কে সাধু কে চোর বোঝা যায়? হ্যাঁ, এই যে আমাদের ওখানে একজন মাধুগিরি করতে গেছে, আমাদের ওখানে কথা বলছি, প্রায় আসে, আমি অমুক আশ্রমে থাকি, আমি অমুক জায়গায় থাকি, হ্যাঁ এই আশ্রমে আমার আছে, এই আমার এত শিষ্য আছে। পরে কিছুদিন পর ধরা পড়েছে, দেখি আমাদেরই বাজারে, তুমি মায়াপুরের আশ্রমে থাকো, বাজারে সাইকেল নিয়ে বাজার করতে বেরিয়েছে। কি করে ধরবে এখন তুমি? আমা তাহলে আপাতত প্রকৃত পক্ষে বা সাধারণ অর্থে আমরা সৎ ব্যক্তি বা ভালো জিনিসটাকে সম্মান করি, তাই আমরা সাধুকে প্রণাম করব। তা আমরা কিন্তু বিচার করে দেখলাম এতক্ষণ ধরে যে সব থেকে খারাপ যুগ হচ্ছে কলিযুগ, তাই তো? তাহলে কলিযুগে কেউ প্রণাম করবে? করবে না। কিন্তু মহাজন কি বলেছিল? প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যাহাতে প্রচার। এই বলে গেলাম। এই জায়গাটায় আসতে গিয়ে এতগুলো কথা বলতে হলো। তাহলে প্রণাম করছে কলিযুগে, আমরা বললাম না আমরা কলিযুগে প্রণাম করব না, কিন্তু মহাজন কলিযুগেই প্রণাম করলেন। না সত্যকে নয়, না তেতাকে নয়, না আপরকে নয়, আমি কলিযুগে প্রণাম করব। কেন? কারণ কলিযুগ হচ্ছে সব যুগের সার। কি করে হলো? বলে হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নামের প্রচার, যে কলিযুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা প্রশ্ন পেলাম, যে কলিযুগে হরি নামের প্রচার বলে কলিযুগকে যদি প্রণাম করে, তার মানে অন্য কোন যুগে হরি নাম ছিল না, শুধুমাত্র কলিযুগেই আছে? এমনটা কিন্তু একেবারেই না। নাম তারক ব্রহ্ম নাম, আমাদের তারক ব্রহ্ম নাম জানো সবাই? আচ্ছা বলাবো, পরে আসছে।
প্রতিটা যুগের একটা করে তারক ব্রহ্ম নাম আছে। এখানে যতজন বসে আছি আমরা যদি আমাদের কলিযুগের তারক ব্রহ্ম নাম উচ্চারণ করি না, প্রত্যেকের সম উচ্চারণ হবে, একই উচ্চারণ হবে। আপনি বলে দেখুন, আমি বলবো একই, মিলে যাবে, এতটুকু তফাৎ থাকবে না। কিন্তু আপনি সত্য যুগের তারক ব্রহ্ম নাম বলুন, আমি বলছি, আমার শুনে বলুন, দেখবেন পৃথক হবে। আপনি আমার মতো উচ্চারণ করতে পারবেন। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গৌতি। আপনি বলুন, লেখাটা এক হবে, স্পেলিং এক হবে, কিন্তু উচ্চারণ এক হবে। কেন না? উচ্চারণ না করে করে জিভটা এমন আড়ষ্ট হয়ে গেছে যে পরিষ্কার উচ্চারণ হয় না। জানি না কতজন জানে, আমাদেরকে বলতে হয়, পড়েছি তাই জানি, থোড়ি না আমরা জানতাম। তাহলে কলিযুগের নামের মধ্যে, কলিযুগের তারক ব্রহ্ম নামের মধ্যে, ওই যুগের তারক ব্রহ্ম নামের মধ্যে এত তফাৎ কেন? কেন আমরা পারি না উচ্চারণ করতে? কেন আমাদের জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে? কারণ তারক ব্রহ্ম নাম রচনা হয়েছে কিন্তু প্রচার হয়নি, পুঁথিবদ্ধ হয়েই রয়ে গেছে। বাবা, আমি নাচ শিখেছি, আমি নাচ শিখেছি, কোনোদিনও মঞ্চে দাঁড়াইনি, আমার দ্বারা হবে কোনো? আমি যে নাচ শিখেছি কেউ জানবে? তুমি মঞ্চে না দাঁড়াই, ঘরে ভেতরে শিখে বসে আছি। ঠিক তদ্রূপ পুঁথিতে রচনা হলো কিন্তু পুঁথিবদ্ধ হয়ে রয়ে গেল, কেউ তো প্রচার করেনি, তাই মানুষ জানে না। কিন্তু বর্তমান কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ। আমি শব্দটা ব্যবহার করছি ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী বললাম? আজকে বাবা আমি এখানে এসেছি, আমি যদি আমার ঘটনা বর্ণনা করি কেউ শুনবে? কিন্তু ব্যতিক্রমী কেন বলছি বাবা? যার নাম, যার নাম তিনি নিজে প্রচার করেছেন কলিযুগে, অন্য কেউ নয়, তার সাঙ্গপাঙ্গ নয়, যার নাম তিনি নিজে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রচার করে গেলেন। তাই আমাদের কাছে তারক ব্রহ্ম নামটা এতটাই মধুর, আমাদের কাছে এতটাই সহজ যে বাচ্চা থেকে বুড়ো সবাই বলতে পারে। আমা তাই বলছে এই কলিযুগে, যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবারও নয়। সেই যুগের মানুষ আমরা, এটা আমাদের জীবন ধন্য, কলিযুগ ধন্য। কলিযুগের সব দিকটা খারাপ, সব দিক যেদিকে তাকাবে সব দিক খারাপ, শুধু একটা দিক ভালো, যে যুগে সাধনা করা লাগে না, যে যুগে সংসার ত্যাগ করা লাগে না, যজ্ঞ করা লাগে না, পূজা করা লাগে না, সংসারে বসে একবার গোবিন্দকে ডাকলেই, একবার নাম উচ্চারণ করলেই যেখানে উদ্ধার পাওয়া যায়, সেই যুগই হলো সার। তাই বাবা সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। বাড়িতে কে করি কে করি না আমি জানি না, বলতে পারবো না, বাড়ি বাড়ি তো আর ঘুরে দেখার মতো সময় আমার নাই। তা সবাই মিলে যখন সবার বাড়ি ছেড়ে সবাই সংসার পরিত্যাগ করে, আজকে আমরা সন্ন্যাসী হইনি। কেউ সঙ্গে করে কিছু নিয়ে এসেছে, কেউ বাসনা নিয়ে এসেছে যে বাড়ি ফিরবো, আগে শুনি তারপর দেখা যায়। সবাই আমরা মায়াটাকে পরিত্যাগ করে সবাই মিলে আমরা একত্রিত হয়ে গেছি, সব পরিত্যাগ করে দিয়েছি, কত মায়ার বাঁধনকে অতিক্রম করে এসেছি। তাই সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়ে সেই নাম সংকীর্তনের শরণাপন্ন হব, যে নাম সংকীর্তন আমাদেরকে ভব নদী পারাপার করবে। কি গো মা, গাইবে তো? গাইতে পারবে? না না, যা সব সারা বেরোচ্ছে না, মনে হয় না পারবে বলে। ও মা পারবে? ওইদিকের মায়েরা পারবে? কারা কারা পারবে, মনে জোর আছে একটু হাত তোলো দেখি। বাবা বাবা বাবা, মায়েদেরই হাতগুলো আগে বেরিয়েছে। তাদের কি স্প্রিং সিস্টেম আছে, ওটে আর নেমে যায়? তাহলে বলতে পারতে ওপর থেকে দড়ি ঝুলিয়ে দিত, এরকম টাঙিয়ে রাখতে, ওপরে উঠে থাকতো। সবাই মিলে গাইবে তো? সবাই গাইলে কিন্তু আমি গাইবো, নাহলে কিন্তু বন্ধ করে দেবো। গাইবে তো? হরে কৃষ্ণ, কলিযুগে তারক ব্রহ্ম নাম গেয়ে দেখো, আমার সঙ্গে একই হবে তোমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি গাইলাম, এবার সবাইকে গাইতে হবে, দেখি হাতগুলো উঠবে সবার একসঙ্গে।
বাজনা লাগবে, সঙ্গে গানও লাগবে। বাবাদের হাত নেই, যার হাত নেই তুলতে হবে না, যাদের হাত আছে তারা তুলবে। ভগবান যাদেরকে হাত দেয়নি তারা একদমই তুলবে না, যাদের আছে তুলবে। বা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। বাবা আস্তে 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 আস্তে। ও মা, জানো তো আমাদের দেশের মধ্যে কিছু দেশদ্রোহী মানুষ থাকে, আছে না? আমাদের দেশে থেকে আমার দেশেরই ক্ষতি চায়, এই দিকটা মানে যারা ভালো চায় আর দিকে যারা ক্ষতি চায়, সারা শব্দই নেই। এইবার দেখুন মায়েরা চুপচাপ আছে, তাদের কিন্তু হাত বেরিয়েছে। কেন বলুন তো? বাড়িতে হাতের কাজ হয়, বাসন মাজে, রান্না করে, মানে হাতগুলো ভালো চলে। আর বাবাদের তো কাজরা হয় না, না হাতের ভালো। ও মা, বাড়িতে ভালো করে বাসন মাজবে দেখি বাবাকে দিয়ে, দেখবে পরে বারে হরিবাসনকে হাত বেরিয়ে গেছে। আচ্ছা মায়েরা আমাকে সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? আগে বলো, সত্যি বলবে? এখানে আছে বাবাদের আছে, হ্যাঁ কি না? স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? মায়েরা বলো খারাপ, বাবারা বলেন ভালো না খারাপ? ভালো, মানে যে যার ভোটার সে তো তাকে ভালো বলবে। এখন বলছে কি হরিনামে হাত বের করব। আর যারা দাঁড়িয়ে থাকে বাবা তাদেরকে বলি, যখন কীর্তন শুনতে আসবেন পকেটবিহীন প্যান্ট পরবে। কারণ আমি দেখেছি হরিবাসরে এসে যারা দাঁড়িয়ে থাকে সবার হাতটাই পকেটে থাকে। ঠান্ডা তো কি করে হাতটা বের করব? ঠান্ডায় হাত বেরোচ্ছে না। যদি কেউ বলে দাদা একটু হয়ে যাক না, এই তো তখন দুটোর জায়গায় চারটে হাত বের করে নিজের ক্ষতি করতে করতালি দেবে। কিন্তু উপকার যেখানে হবে, যার সেবার জন্য হাত দুটো এনেছি তার সেবা বাদে নিজের অখাদ্য কুখাদ্যগুলো ওই হাত দিয়ে তা নিজের ক্ষতি করছো করো। এখন তুমি না খেলে যে বিক্রি করছো তারও সংসার চলবে না। কিন্তু যেখানে হরি নাম হচ্ছে সেখানে তো একটু করতালি দিতে হবে, নাকি? দিতে হবে তো। তাহলে হাতগুলো এবার কি উঠবে দেখি, এ পাশে সবার উঠবে, সবার। আমি মেয়েটা ভালো নই গো, সবার সঙ্গে ঝগড়া করি এমন করে। দেখি এদিকে, আর এদিকে কি হয়ে গেল? ঝড়ের গেল নাকি? হ্যাঁ তোলো, ওই যে শেষের দিকে হাত কই তোলো। হ্যাঁ এবার একসঙ্গে জোরে গাইবে হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ। বাবা বাবা সুন্দর, তুলতে হবে, কিছু করার নেই। তোলো তোলো, লজ্জা নেই। হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, আহা, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
আমা যাই হোক আমরা নাম বিচার আস্বাদন করলাম। আসুন লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করে একটু গৌর হরির কথা আস্বাদন করব, গৌরচন্দ্রিকা, তারপর লীলা বিষয়বস্তুর মধ্যে যাব। তো আজকে যে বিষয়বস্তুটা আমরা আস্বাদন করব, আমরা যারা বৃন্দাবনে গিয়েছেন যারা জানেন তারা বেশিরভাগ মানুষই জানবেন এটা, যে বৃন্দাবনে যে এত পুণ্যার্থী যায়, বৃন্দাবনে 5000-এরও বেশি মন্দির রয়েছে। কলকাতার গলিতে যদি হারিয়ে যান খুঁজে পাওয়া যাবে, বৃন্দাবনের গলিতে হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল আছে। মানে যেখানেই ঢুকবেন মনে হবে যেন এই মন্দিরটাতেই আমি আগে এসেছি, কিন্তু আদেও না। কিন্তু এত মন্দির থাকা সত্ত্বেও যাকে প্রধান দর্শন করার জন্য পুণ্যার্থী যায় তার নাম কি গো? বাঁকে বিহারী। বৃন্দাবনে যদি বাঁকে বিহারীকে দর্শন করতে না পারো, বৃন্দাবন যাওয়া বৃথা। কিন্তু দর্শন করাটা যে কি মুশকিলে, যারা গেছে তারাই জানে। আমরা গিয়েছিলাম, এই আশ্বিন মাসের কথা বলছি, কাকু গিয়েছিল, আমরা গিয়েছিলাম। তো মন্দির ভীষণ দূরে, রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমাদের সামনের একটা মেয়ে এমন ভিড়ে ঠেলাঠেলি করেছে, হাত দিয়ে মেরেছে, রক্তাক্ত অবস্থা। ওই রক্তাক্ত অবস্থায় মেয়েটাকে আর লাইন থেকে বের করে নিয়ে আসা যাচ্ছে না। ভয় পেয়ে আমরা সরে গিয়েছি, দর্শন হলো না। যেদিন বাড়ি ফিরে আসবো সেই দিন এত জ্বর আমার, কিছুতেই যেতে পারছি না, কি করব, মনও খারাপ লাগছে। বা এত দূর এলাম, বাঁকে বিহারীকে দর্শন করব না, যা হয় হবে। গিয়ে দেখলাম এখান থেকে আপনারা যেখানে অবধি শেষ পর্যন্ত বসে আছেন এইটুকু মন্দিরের ব্যবধান, এইটুকু মন্দিরের ব্যবধান। আপনাদের যে ঢালাই রাস্তা আছে না, এর থেকে সরু রাস্তা। অত বড় মন্দিরে এর থেকে সরু রাস্তা, দুদিকে দোকান, এইটুকু জায়গার মধ্যে প্রায় 1000 লোক দাঁড়িয়ে আছে। মানে নিজের পাটা মাটিতে ছিল না, লোকের ঘাড়ের উপর দাঁড়িয়েছিলাম। এখনো ভাবি কোন রকম মন্দিরের দরজাটা খুলেছে, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাকে আর হেঁটে যেতে হয়, যা ঠেলে নিয়ে চলে গেছে, তাতেই দর্শন। এই বঙ্কু বিহারীকে দর্শন করতে গিয়ে যখন থেকে মন্দির খোলে, যখন থেকে মন্দির বন্ধ হয়, সব সময় এরকম মানুষ, কোনো বিশেষ দিন নেই, কোনো বিশেষ সময় নেই, সব সময়। এবং কেন যায়, কেন মানুষ এত পুণ্যার্থী বাঁকে বিহারীকে দর্শন করতে যায় এত মন্দির থাকতে? জেনে রাখুন, আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা, তবে এটাও শুনে থাকবেন যে এরকম বহু জায়গায় আছে। রাধা মাধব মন্দির আছে, একাধিক জায়গায় আছে, দুটো জায়গায় মন্দির থাকতেই পারে। মদন মোহন মন্দির, গৌর গোপাল মন্দির, এখন ইস্কন মন্দির হচ্ছে বিভিন্ন জায়গায়। বাঁকে বিহারীর মন্দির কিন্তু পৃথিবীতে কোথাও নেই, বৃন্দাবন বিহনে। যে কোনো মন্দিরে যাবেন, আরে এই যে বিগ্রহটা দর্শন করছি, এই বিগ্রহের মতো মনে একটা মন্দিরে দেখেছিলাম না, একই রকম দেখতে, সাদৃশ্য দেখতে হয়। বাঁকে বিহারীর মতো দেখতে কোথাও কোনো বিগ্রহ নেই, একটাই আছে। কেন? কারণ তিনি স্বয়ং ফুটে উঠেছেন। আমরা বিগ্রহ তৈরি করা হয়, কিন্তু বাঁকে বিহারী স্বয়ং জীবন্ত, আজও জীবন্ত। বাঁকে বিহারীর মধ্যে না আজও প্রাণ আছে। আমি যেমন কথা বলছি, বাঁকে বিহারী ঠিক আমাদের মতো কথাও বলতে পারে। এই কারণে আজও পর্যন্ত বাঁকে বিহারীর পলক দর্শন হয়। কিরকম দর্শন? একটা পর্দা যাবে চলে আসবে, যাবে চলে আসবে, অত ভিড়, অত ঠেলাঠেলি। যদি কেউ দেখতে গিয়ে ওই পর্দা চলে যায়, ব্যাস হয়ে গেল তার দেখা, ভিড়ে বের করে নিয়ে চলে যাবে, দেখা আর। কারণ এখনো যদি কোনো ভক্ত ভক্তি ভরে তার দিকে তাকিয়ে দুটো নয়নের বাড়ি ফেলে দেয় না, ওই বাঁকে বিহারী মন্দির ছেড়ে তার সঙ্গে চলে যেতে পারে, এই ক্ষমতা আছে। কিন্তু বলে রাখি, তার নাম বাঁকে বিহারী নয়, তার নাম হচ্ছে মাধব, বৃন্দাবন চন্দ্র মাধব চন্দ্র। কিন্তু তাহলে যদি মাধব নাম হয়, বাঁকে বিহারী হলো কি করে? আমরা যারা এখানে ভক্তরা বসে আছি, বাবা আমার বয়স কত? বলে 40 হলো। কি গো 40 হয়ে গেল, এখনো গুরুচরণ আশ্রয় করনি, গলায় তুলসীর মালা নেই? আরে দাঁড়া বাপু, 70 ঠেকুক, তাই তো? এইবার 70 ঠেকলে হরি নাম করবো, 50-এ গিয়ে হরি বল। বিচারে দাঁড়িয়ে পড়েছে, কি গো সারা জীবনে হরি নাম করলে না? বলে কি করে করব, তুমি তো 70 পর্যন্ত টেকালে না। বলে আমরা কি গ্যারেন্টি দিয়েছিলাম তুমি 70 পর্যন্ত টিকবে? কোনো গ্যারেন্টি নেই তো। আজ আছি, এখন আছি, এখন করো।
কৃষ্ণ ভজনের যোগ্য সময় কোনটা বাবা বলে বয়স হলে? একদমই না। কৃষ্ণ ভজনের যোগ্য সময় কোনটা জানো? বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে। জমেরও